বাঁশি কিন্তু বাজছে না একদম। বাঁশি কি বাড়াই বাজছে? আমার তার আগে একটি কথা জানতাম না যে শ্রী গোবিন্দের বাঁশিতে তো যশ সৃষ্টি আছে। ওটা কোন ছেলের কি কাজ জানেন? জানেন না? তাহলে আমি বলে দেবো। বলো, বলে দেবো আমি। শ্রী গোবিন্দের 10টি ক্ষেত্র আছে, সেই 10টি ক্ষেত্রের কি কাজ জানেন? তাই বলছি শুনে। আমি বলে দেবো না? বলি ওমা, ওই প্রথম চিত্রে কি কাজ জানে? তাই বলছি বলি। প্রথম চিত্রে যায় পাশানো বলি, প্রথম চিত্রে যায় পাশানো বলি, প্রথম চিত্রে যায় পাশানো বলি, পাশানো বলি। আরে দ্বিতীয় ধাপ দেখি মুখোমুখি হয়ে, আরে দ্বিতীয় ধাপ ফিরে মুখোমুখি হয়ে, আরে দশমীতে প্রাণদান পেল তাই গোবিন্দ দাসে কহে ও করুণার দাসী, গোবিন্দ দাসে কহে ও করুণার দাসী, বলি সমচিত আকর্ষণ সমদ পরশী, সমচিত আকর্ষণে সমদ পরশী। বুঝতে পারলেন কোন ছেলের কি কাজ? তাই বলছে ষষ্ঠতে গোপীর প্রাণ করে টানা, আর শ্রী গোবিন্দ আমার ওই ষষ্ঠ রাত্রির দ্বারাই বংশী বাবা করছে। ওমা, ওই বাঁশি কিন্তু বাজছে আছে, এই বাঁশি কি যাবে বাজছে? বাঁশি বাজে বড় বড়, কিন্তু যার যার শ্রুতির গতি সে ঠিক ঠিক এমনি শুনছে। ওমা, কে কেমন শুনছে যায়? তাহলে বলেছে বলি যশোদা শোনাই মাগে ক্ষীর ননি আর অঞ্জন ভরিয়া তারে দেয়। যশোদা মাগে শুনছে না শ্রী গোবিন্দ তার কাছ থেকে বলছি, মা আমাকে নবমী দিনে বড় ক্ষুধা পেয়েছে। তখন যশোদাকে মা বলছে, গোপাল তুই তো গোচরণে আছিস বাবা, তুই গৃহে ফিরে আয়, তারপর তোকে আমি উদর পূর্ণ করে দেবো। তাই বলছে অঞ্জন ভরিয়া তারে দেয় নন্দরানী। তাই কি বলছে? আলোকে কি শুনছে গো? নন্দরাজা শোনায়, নন্দরাজা কি শুনছে? আনিয়াছি বাবা, নন্দ শোনাই বেনো আনিয়াছি বাবা। নন্দরাজা কি শুনছে? না, নন্দরাজার যে পাদুকা সে শ্রী গোবিন্দ মাথায় করে এনেছে, তাই শুনছে। আর কে কি শুনছে? যশোদা শোনাই বেনো মাগে ক্ষীর ননি অঞ্জন ভরিয়া তারে দেয় নন্দরানী, নন্দ শোনাই বেনো আনিয়াছি বাধা। আরে বোঝে কথা শুনে বেনো কি না ডাকে রাধা। ওই রাধা রাধা বলে বেনো বাজছে, তাই সখীরা বলছে ওরা ঢেলে শুনে রাধারানী বলছে, সখী আমার তো বাদনের ভয়,
আমি কিভাবে যাব বল? ওই গোবিন্দ তোর সাথে কিভাবে যাব বল? তো শুনে ললিতা বলছে, আরে রাধে, বাদি বাদি করে কৃষ্ণ ভজন করতে গেলে তো একটু চাতুরানি শিখতে হবে। আচ্ছা ছাড়, তোকে আজকে চাতুরানি করতে হবে না। এক কাজ কর, আমার একটু উপায় আছে। তুই যোগমায়াকে সরো সরো, উনি ঠিক একটি পথ বলবেন। শ্রীমতী রাধারানী আমার ওই যোগমায়াকে স্মরণ করছে, কেমন হবে তাই বলছি শুনে। কোথাও যোগমায়া মা আমার অন্তরে জানিতে পারিবে। আর কি করছে না, ওই যোগমায়া মা অন্তরে জানিতে পেরে দ্রুত গতিতে যেতে নারী নারীর সামনে ডাকছে, ও জটিলা, জটিলা, ও জটিলা। রে আমার গৃহের সম্মুখে আসি আর আমার নাম ধরে ডাকছিস? দেখি তো কার তোমার বুকের পাটা। জটিলা, চল গিয়ে দেখে আসি কে আমার গৃহের সামনে দাঁড়ায় আবার আমার নাম ধরে ডাকছে। ও মা, বাইরে বেরিয়ে কি দেখছি না, বুড়ি মা অর্থাৎ যোগমায়া মা বুঝছি। ও মা, আসো আসো ঘরে নিয়ে আসো। তো বুড়িমা বলছে, তাকে কি রাগারাগির কথা বলছে, কি হচ্ছে? বলে ও মা কিছু না, তুমি কি বলতে বলতো বল। শোন আজ মথুরার দিকে কংসাদের একটি হাট বসে, সেই হাটে যে সব থেকে উত্তম যদি বিক্রয় করতে পারবে তার কাছ থেকে কংসাদের 4 গুণ মূল্য দিয়ে তার কাছ থেকে বিক্রয় করতে পারবে। তা আমি জানি এই বৃন্দাবনের মধ্যে একমাত্র তুই পারবি উত্তম দধি করতে। তো চল যাবি, চল। পড়ে গেছে, ভালো করে চোখেও দেখতে পারি না, আমাদের আর দেখানো হবে না। তো যোগমায়া মা বলছে, তুই যদি না দেখতো মেয়েকে কথা। ও মা, জটিলা কি বলছে জানো? ও বুড়িমা, তুমি কার কথা বলছো? আমার মেয়ে। ও বুড়িমা, আমার মেয়ে যদি হাটে যায়, ওই হাটের কি অবস্থা হবে জানো? কি হবে গো? কি হবে জানো? বলো। তাই বলছে শোনো, বলি অবেলায় হাট ভেঙে যাবে, আমার মেয়ের এমন তা বুড়িমা বলছে, ও তো একটা দিনের কথা বল, বেশি না, একটা দিনের কথা বল, শুনবে? তবে শুনো, ওই আমার মেয়ে যদি পাড়ায় এই গ্রামে গ্রামে ঘুরতে নেবে, কি করে জানো? দেখে কাদের বাড়ি ঝগড়া হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে পায়ের ওপর পা তুলে ঝগড়া বাঁধিয়ে ও তারপরে এত আমার মেয়ে। তো তার সঙ্গে বুড়িমা বলছে, সময় তো হলো, তোর ঘরে যে অমন সুন্দর বৌমা আছে
তাকে পাঠাবো? হ্যাঁ ঠিক, আমার বউ তাকে পাঠিয়ে দেবে। ও বৌমা, বৌমা শোনো, ঠিক আছে, এই যে বুড়িমার সাথে তোমরা হাটে যাও, গিয়ে দধি দুগ্ধ সমস্ত কিছু বিক্রি করে আসবে, ঠিক আছে? ও বুড়িমা আবার বেলায় বেলায় ফিরে এসে আমার ঘরে বউ আমার ঘরে আবার শিখতে দিয়ে মা। তখন রাধারানী বলছে, ওরে সখী, তোরা এইবার দধি দুগ্ধের বর্ষরা সাজা, দধি দুগ্ধের বর্ষরা সাজাই মথুরা। এইবার শ্রীমতী রাধারানী আমার যাচ্ছে, ওই যাত্রা দর্শন করি পদকর্তা অনুগ্রহ হয়ে বলছে, বলে দেখো যেন মৃগী নয়নে ধরেছে। মৃগী মানে শ্রীমতী রাধারানীর চোখ ওই হরিণের মতন কিন্তু অবস্থিত, তাই বলছে দেখলে যেন মনে হয় মৃগী নয়নে ধরেছে। তাই বলি মৃগী না মৃগী না বদনে